সাইদি সাহেবের মতো মানুষটা 12-13 বছর জেল খাটলো। সাইদি সাহেব রাজাকার ছিল, জোর করে বলেন, ধর্ষণকারী ছিল, নারী জাতির শ্লীলতা হানি করেছিল। তো ওই সব কেস তো সাইদি সাহেবের না। সাইদি সাহেব মার্ডার করেছিল, মিথ্যা মামলাও দিলে, সাক্ষীরা যে আদালতে সাক্ষ্য দিল, বিনিময়ে কি হলো? সাইদি সাহেবের মতো একজন ইন্টারন্যাশনাল পারসন 12-13টা বছর জেল খেটে কারাগারের অধীনস্থ থাকা অবস্থায় ইন্তেকাল হলো। জেল যারা খাটিয়েছো অন্যায়ভাবে সাইদি সাহেবকে জেল খাটিয়েছো 13 বছর, ভেবেছো কোনদিন তোমাদের কত বছর করে জাহান্নামের জেল খাটতে হবে? ওরা ওতে আনন্দ পেয়েছে, সাইদি সাহেব জেল খাটতে। একবারও ভাবিনি যে আমাদের জাহান্নামের জেল খাটতে হবে কতদিন। والذين إذا فعلوا فاحشة, ঘুরে ফিরে দেখেছেন আবার সেই ফাহিশা শব্দ আসতেছে না? হ্যাঁ না বলেন? আরে বাবা, ফাহিশার উপরে কোরআনের একটা দুটো আয়াত না, সব আয়াত তো আমি একদিনে বলে ফেলতে পারবো না। والذين إذا فعلوا فاحشة, 4 পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, মহান আল্লাহ জানিয়েছেন আর যখন ওদের কেউ কোনো নির্লজ্জ কাজ করে, ওদের ভিতরের কেউ যখন কোনো ফাহিশা কাজ করে, ঘুম পাচ্ছে তাই না? তো ওদের ভিতরের কেউ যখন কোন ফাহিশা কাজ করে, মহান আল্লাহ জানিয়েছেন আও যালামু আনফুসাহুম, মহান আল্লাহ জানিয়েছেন অথবা ওদের ভিতরের কেউ যখন নিজের নাফসের উপরে জুলুম করে। এ আবার বোঝানো লাগবে নাফসের উপর জুলুম কি? এক কথায় মনে করুন যে কোনো পাপ নাফসের উপরে জুলুম। দোকানে বসে 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 লোকের নামে সমালোচনা করতেছেন আর খুব মজা নিচ্ছেন, তো ওটা আপনার নাফসের উপরে অত্যাচার। আপনি জানেন না যে ওর বিনিময়ে জাহান্নামে যাবার রাস্তা পরিষ্কার হচ্ছে। লোকের নামে ইলজাম দিচ্ছেন, লোকের নামে তোহমত দিচ্ছেন, নামিমতের কোন গুনাহ করছেন, জি কাউকে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসাচ্ছেন, আপনার হাসি পাচ্ছে, আপনার এই হাসি একদিন কান্নায় পরিণত হবে। ও একটা মিথ্যা সাক্ষী দে, একটাতে জেলে ভরে দিয়েছে 12 বছর। ওনায় 12 বছর জেল খাটলো ঠিকই, তোমারে কত বছর জাহান্নামের জেল খাটতে হবে এটা ভেবেছো তুমি? ও জেল খাটতেছে, ও শত্রু বলে ও খুব মজা লাগছে। এ তো সমাজে অ্যাভেলেবেল ভাই। আরে আছে না নেই কিছু বলো না কেন? হ্যাঁ, সাইদি সাহেবের মতো মানুষটা 12-13 বছর জেল খাটলো। সাইদি সাহেব রাজাকার ছিল, জোর করে বলেন, ধর্ষণকারী ছিল, নারী জাতির শ্লীলতা হানি করেছিল। তো ওই সব কেস তো সাইদি সাহেবের না। সাইদি সাহেব মার্ডার করেছিল, মিথ্যা মামলাও দিলে, সাক্ষীরা যে আদালতে সাক্ষ্য দিল, বিনিময়ে কি হলো? সাইদি সাহেবের মতো
একজন ইন্টারন্যাশনাল পারসন 12-13টা বছর জেল খেটে কারাগারের অধীনস্থ থাকা অবস্থায় ইন্তেকাল হলো। জেল যারা খাটিয়েছো অন্যায়ভাবে সাইদি সাহেবকে জেল খাটিয়েছো 13 বছর, ভেবেছো কোনদিন তোমাদের কত বছর করে জাহান্নামের জেল খাটতে হবে? ওরা ওতে আনন্দ পেয়েছে সাইদি সাহেব জেল খাটতে। একবারও ভাবিনি যে আমাদের জাহান্নামের জেল খাটতে হবে কতদিন। সুতরাং কি বোঝাতে যে এত কথা বললাম, যে কোনো পাপ নফসের উপরে অত্যাচার। চলুন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া ইযা ফাআলু ফাহিশাতান, মহান আল্লাহ জানিয়েছেন কেউ যখন কোন ফাহিশা কাজে লিপ্ত হয়ে যায়, নফসের তাড়নায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে, কেউ যখন কোন নির্লজ্জ কাজে মানে বেহায়াপনা কাজের সাথে লিপ্ত হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন আও যালামু আনফুসাহুম, মহান আল্লাহ জানিয়েছেন অথবা কেউ যখন নিজের নফসের উপরে অত্যাচার করে, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরপরে যাকারুল্লাহ, এই অশ্লীলতা মানে এই অশ্লীলতা নিজের ভিতরে, এই নির্লজ্জতা, এই বেহায়াপনা, এই নোংরামির কাজ নিজের ভিতরে জায়গা দেওয়ার পর যখন আল্লাহর ভয় নিজের ভিতরে জাগরণ ঘটে, মহান আল্লাহ জানিয়েছেন এরপরে যখন যাকারুল্লাহ, সে যখন আল্লাহ পাকের জিকির করে, আল্লাহকে যখন আহ্বান করে, ও রব্বুল আলামিন আমি ভুল করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। আর যখন আল্লাহকে বলে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনার জন্য আল্লাহর কাছে যখন ক্ষমা ভিক্ষা করতে থাকে, নিজের পাপের জন্য যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তখন আল্লাহ ছাড়া কে আছে আর বান্দার গুনাহ maaf করে দিতে পারে? সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। কেউ ফাহিশা কাজ করে ফেলেছে, নির্লজ্জ কাজ করে ফেলেছে, জি নিজের নফসের উপরে অত্যাচার করেছে, এরপরে ওর মনে খোদাভীতি জেগেছে, ও আল্লাহরে ডাকতেছে, খুব তওবা করতেছে, কান্নাকাটা করতেছে, জি तमाम জীবনের মতো গুনাহের কাজ বর্জন করেছে। আল্লাহ বলেন ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আর গুনাহ মাফকারী আল্লাহ ছাড়া? তার মানে আল্লাহ তখন ওর গুনাহকে মাফ করে দেয়। আর একটু আরো আওয়াজে এটা শুনলেন আয়াত, তো কোন আয়াত? আলে ইমরানের 135 135 100। চলুন এবার আয়াতের শানে নুজুলটা একটু বলি। আয়াত কেন নাযিল হয়েছে এটা একটু জানি। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? মুফতি সাহেব ডেকে দেবো? যখন উঠেছিলাম তখনকার চাইতে আপনারা অনেক চাঙ্গা, সতেজ। শানে নুজুলটা শুনুন, খুব মজার ব্যাপার। শুনলে অনেক শিক্ষা পাওয়া যাবে, এবং শুধু শিক্ষা নয়, অনেক বাস্তব ভিত্তিক শিক্ষা পাওয়া যাবে। রাসূলের সাহাবীদের ভিতরে ছিল ভ্রাতৃত্বের বন্ধন। সুবহানাল্লাহ। আরেকটু
আমাদের ভিতরে সেটা হ্যাঁ, মাঝখান দিয়ে পাঁচিল। আঙ্গা ভ্রাতৃত্বের বন্ধন কি? একটা ছোট্ট বারান্দার মাঝখান দিয়ে পাঁচিল দিয়ে দুই ভার ওঠার জায়গা খুব সংকীর্ণ সংকীর্ণ। বাড়িতে উঠবার যে সিঁড়ি খুব ছোট ছোট। ছোট বউ বড় বউর মুখ দেখবে না, আর বড় বউ ছোট বড় মুখ দেখবে না। ছোট ভাই বড় ভাইয়ের মুখ দেখবে না, আর বড় ভাইও বিশাল সুখী আছে আমরা, বলেন। আমি এরমটা দেখেছি ভাই। এটাকে আমরা যখন ঘর বাড়ি বানাই, বাড়ি বানানোর সময় সিঁড়িগুলো কতটা চওড়া হয়? 3.5 ফুট ধরলো। ঘুমাচ্ছেন নাকি? 3.5 ফুট ধরলো। কোন এক জায়গায় দেখি যে ওই 3.5 ফুট যে সিঁড়ি ওই দুভাগে ভাগ করা। শুনছেন নাকি? শুনছেন? কত থাকে কই 3 হাত থাকবে? 3.5 হাত তো। এবার মাঝখান দিয়ে পার্টিশন দিতে গেলে জায়গা খানিকটা কমবে। ওর নাম ভ্রাতৃত্বের বন্ধন। রাগিব সাহেব সালামে রস করছিলেন তো? হ্যাঁ, আমি হাত দেয়নি বলো। নইলে রাগিব সাহেব যেখান থেকে ছেড়েছিলেন ওখান থেকে শুরু করলেও আমি 1-1.5 ঘন্টা করতে পারতাম। জি করিনি, কিন্তু সাহাবীদের ভিতরে ছিল ভ্রাতৃত্বের প্রকৃত বন্ধন। আরেকটা, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন।